এই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা অলরেডি হয়তোবা জেনে গেছেন যে বিটকয়েন নতুন করে তার অল টাইম হাই ক্রিয়েট করছে এবং ইথেরিয়াম কিন্তু আবার 4,000 ডলার টাচ করছে। সো ওভারঅল মার্কেটের সিচুয়েশন যদি আমি বলি সেক্ষেত্রে কিন্তু বিটকয়েন এবং ইথেরিয়ামে কিন্তু মোটামুটি ভালো একটা পাম আসছে এবং অন্যান্য যে অলস কয়েন আছে কিছু কিছু অলস কয়েন পাম্প করছে, আবার কিছু কিছু অলস কয়েন কিন্তু 1%, 2% বা 3% কিন্তু ডাম্প করছে। সো এর রিজনটা কি, কারণটা কি, বা অলস কয়েন যে এই সিচুয়েশনটাতে আছে সেখান থেকে আবার নতুন করে কতদিন পর পাম্প করতে পারে, মোটামুটি আমি যদি বলি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে সোলানার কথা যদি বলি, সোলানা কিন্তু অনেকটা উপরের দিকে চলে গেছিল। আজকে যদি দেখি সেক্ষেত্রে $217 ট্রেড করতেছে এবং আদার যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলোও কিন্তু মোটামুটি 5%, 10%, 12% করে কিন্তু ডাম্প আছে। হ্যাঁ, অলস কয়েনগুলা কিন্তু সেক্ষেত্রে আমরা বিটকয়েন যদি দেখি সেক্ষেত্রে বিটকয়েন কিন্তু ওভারঅল পাম্প করতে আছে, কিছুটা হয়তো বা মার্কেট কারেকশন নিচ্ছে বাট আবার পাম্প করতেছে। এবং আমি গত কয়েকটা ভিডিওতে আপনাদেরকে বলছি যে হ্যাঁ, মার্কেটে এখান থেকে একটু ম্যানিপুলেশন হবে, এটা স্বাভাবিক ব্যাপার, যেহেতু বিগ হোলস এই জায়গায় মার্কেটে আছে, সো ম্যানিপুলেশন একটু হবে। আমাদের এই বিষয়টাতে মাথায় রাখতে হবে। এখন যে অলস কয়েনগুলো দাম আছে সেক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারবো যে হ্যাঁ, এখানে যতক্ষণ পর্যন্ত বিটকয়েন তার একটা স্টেবল পজিশনে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ম্যানিপুলেশনটা আমরা দেখতে পাবো অলস কয়েনের ক্ষেত্রে। তবে বিটকয়েনের ক্ষেত্রে তো অলরেডি সে পাম্প করতেছে, বাট অলস কয়েনের ক্ষেত্রে কিন্তু আমরা সেই ম্যানিপুলেশনটা দেখতে পাবো। সো একটু বিটকয়েনের হিস্ট্রিতে আসি যে রিটার্ন, সেটা যদি আমি দেখি সেক্ষেত্রে গত 2023 সালের যদি রিটার্ন আমি দেখি, ডিসেম্বর মাসে কিন্তু 12% রিটার্ন করছে। সেক্ষেত্রে 2022 সালে কিন্তু 3% দাম রিটার্ন লসে ছিল এবং 2021 সালে 18% লসে ছিল বিটকয়েনে প্রফিট, বাট 2020 কিন্তু ছিল 46%। সো আমি যদি 2023টাকে ধরি, 2023টা 12% পাম্প করছে, সো ওইখান থেকে 12% প্রফিট দিছে ডিসেম্বরে। সো ওইখান থেকে যদি আমরা এটা ক্যালকুলেট করতে যাই, সেখানে যদি 12 বা 15%ও আমাদেরকে প্রফিট দেয় ডিসেম্বর মাসে, সেক্ষেত্রে কিন্তু বিটকয়েন কিন্তু 1,10,000 বা 1,15,000 পর্যন্ত চলে যাচ্ছে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমি এতটুকু বলবো যে বিটকয়েন ওয়ান অফ দ্য বেস্ট ইকোসিস্টেম, একটা বেস্ট কয়েন যেটা আসলে ইনভেস্ট করা। আমি এর আগেও বলছিলাম যে বিটকয়েনে কেন ইনভেস্ট করবেন, কি কারণে, বলা বলা অনেক কিছু বুঝিয়েছি। সো আপনাদের অবশ্যই এই বিষয়টা বোঝা উচিত। দেন এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে দেখুন বিটকয়েনের যে আমি চার্টে বলছিলাম যে বিটকয়েন গতকালকে যে চার্টটাতে আমি দেখাছিলাম যে বিটকয়েন কোথা থেকে, তা একটা রিমার্ক করে দিয়েছিলাম যে এখান থেকে বিটকয়েন হয়তোবা এখান থেকে উপরের দিকে যাবে। দেন যদি এটা যদি কারেকশন না, সেক্ষেত্রে আমি কিন্তু কারেকশনের ক্ষেত্রে আমি 90,000-এর ঘরটাতে বলছিলাম যে 90,000-এর ঘরটাতে কারেকশন নিতে পারে। দেন কিন্তু 90,000 ঘর যদি এটা ক্রস করে সেক্ষেত্রে আমরা 85,000 কিন্তু আমি একটা মার্ক করছিলাম। সো এখান থেকে আমরা যদি দেখি সেক্ষেত্রে কিন্তু বিটকয়েন আজকে নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করার পর একদিনে যেটা টাইম ফ্রেমে আছে সেটা কিন্তু আবার মার্কেট নিচের দিকে আসার চেষ্টা করতেছে। সো লেটস সি হোয়াটস হ্যাপেন। এই মুহূর্তে কিন্তু বলা যাবে না যে হ্যাঁ মার্কেট নিচের দিকে আসতেছে, বাট কি হচ্ছে সেটা দেখবো। বাট এইটা সঠিক যে ম্যানিপুলেশন হচ্ছে বিটকয়েনে এবং নিত্য নতুন দিনে কিন্তু অল টাইম হাই ক্রিয়েট করতেছে বিটকয়েন। সো পাশাপাশি যদি অলস কয়েনের ক্ষেত্রে দেখি, অলস কয়েন কিন্তু যে অলস কয়েনের যে ফাদার যেটাকে বলে আপনার ইথেরিয়ামের ক্ষেত্রে যদি আমি বলি সেক্ষেত্রে ইথেরিয়াম কিন্তু গত কয়েকদিন আগেও ইথেরিয়াম কিন্তু 4,84 বা 4,085 পর্যন্ত গেছিল, ট্রেড করছিল। আজকেও মোটামুটি 4,000 যেহেতু ক্রস করছে, সো আই হোপ যে এখানে একটা কাভ হ্যান্ডেল তৈরি করছে ইথেরিয়াম। সো এখান থেকে যদি মার্কেট আরেকটু কারেকশন নেয় সেক্ষেত্রে হয়তো বা 37 বা 37, 3700 বা 3800 কাছাকাছি আসতে পারে। দেন আবার আমরা এটাকে উপরের দিকে দেখতে পাবো এবং মুভমেন্ট নিতে দেখতে পাবো যে এটা উপরের দিকে আবার মুভমেন্ট নিচ্ছে। সো লেটস সি হোয়াটস হ্যাপেন ইন ইথেরিয়াম ক্রিপ্টো। সো এখন দেখুন যখন ইথেরিয়াম পাম্প করবে বা ইথেরিয়াম যখন স্টেবল অবস্থানে চলে যাবে বা বিটকয়েন যখন স্টেবল অবস্থানে চলে যাবে, দেন আমরা কিন্তু এই আপনার অর্স যে কয়েনগুলোতে আছে সেগুলোতে কিন্তু আমরা ভালো একটা মুভমেন্ট দেখতে পাবো, যে এই কয়েনগুলোতে আবার এগেন আমরা দেখতে পাবো 20%, 30% বা 40% কিন্তু পাম্প করতেছে। সো এই অপেক্ষায় আমাদের বসে থাকতে হবে। তবে আমার একটা জিনিস আমি বলি যে যারা ওই পিক টাইমটাতে অলস কয়েন যখন মার্কেটে একটা পিক টাইম কিছুদিন আগে পিক
টাইমে গেছিল, সেই সময়টাতে যারা অল্টস কয়েন কিনছিলেন তাদের জন্য হয়তো বা একটু খারাপ লাগতেছে। বাট আমি বলবো যে হ্যাঁ, মার্কেট আবার রিকভার করবে, খুব তাড়াতাড়ি রিকভার করবে। দেন এখন কিন্তু আমি যদি অন্যান্য আদার্স যে কয়েনগুলোর কথা বলবো, সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু কয়েন আছে যেগুলো কিন্তু গত একদিনে মোটামুটি ভালোই একটা মোটামুটি পাম্প করছে। এবং গত 24 ঘন্টা যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে 7%, 4%, 2% এবং 11% পর্যন্ত আছে। যেমন অন্ডো, হ্যাঁ, অন্ডো কিন্তু নতুন করে যে একটা ভালো একটা মুভমেন্ট বা ভালো একটা পজিশন কিন্তু তৈরি করে ফেলছে। এবং ভার্চুয়াল প্রোটোকল নিয়েও কিন্তু আমি কথা বলছিলাম, এগুলো জানেন যে অন্ডো কয়েন নিয়ে, ভার্চুয়াল প্রোটোকল নিয়ে, অপটিমাইজার নিয়ে। এখন আমি বলি যে এগুলা তো আসলে রেয়ার কয়েন, এগুলো নিয়ে সবাই কথা বলে, কিন্তু হ্যাঁ, এমন টাইমে আমি কয়েনগুলো নিয়ে কথা বলছিলাম যেই সময় কয়েনগুলো কিন্তু খুবই একটা বাজে অবস্থানে ছিল, সিচুয়েশনে ছিল। এবং ওই ওই জায়গার থেকে কয়েনগুলো আসলে কোন দিকে যাবে বা কোন দিকে মুভমেন্ট করবে, এইটা কিন্তু বোঝা খুব মুশকিল হয়ে গেছিল। বাট আমি কিন্তু ওই সময়টাতে এই কয়েনগুলো নিয়ে খুব কথা বলছিলাম, প্রত্যেকটা কয়েন, যেই কয়েনগুলোতে আসলে ফান্ডামেন্টাল খুব ভালো বা ফান্ডামেন্টালি খুব একটা ভালো একটা জায়গা আছে, সেই কয়েনগুলো নিয়ে কথা বলছিলাম। এবং লাইট কয়েন, যে লাইট কয়েন কিন্তু অনবরত ফল করতেছিল বা অনবরত একটা জায়গায় স্টেবল হয়ে গেছিল, সেই লাইট কয়েন নিয়েও কিন্তু কথা বলছিলাম আমি যে হ্যাঁ, লাইট কয়েন উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে। সো এই হলো মার্কেটের সিচুয়েশন, এই মার্কেট যে অবস্থানে এই মুহূর্তে আছে, সেক্ষেত্রে আমরা যদি দেখি মার্কেট ক্যাপ কিন্তু অলমোস্ট 3.60 ট্রিলিয়ন, গত 24 ঘন্টা কিন্তু 1.37% পাম্প করছে। এবং ভলিউমে বাড়ছে মার্কেটে, এবং আপনার বিটিসির যে ডোমিনেন্স সেটা কিন্তু মোটামুটি একটু বেড়ে গেছে। সো এখানে কিন্তু আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রামের চ্যানেলে কিন্তু অনবরত আমি কিন্তু পোস্ট করে থাকি যে কখন কি হচ্ছে। যেমন আপনার ডোনাল্ড ট্রাম্প ইয়ে করতেছে, বিটকয়েন কিনতেছে, ইথেরিয়াম হোল্ড করতেছে। সো এই বিষয়গুলো, যেমন ফর্মার প্রাইম মিনিস্টার থাইল্যান্ডসে বিটকয়েন ইজ গোয়িং টু $8 লাখ বা $8.5 লাখ। সো এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানা উচিত। এবং এই বিষয়গুলো কোথায় পাবেন? আমার টেলিগ্রামের চ্যানেলে যুক্ত হবেন। টেলিগ্রামের চ্যানেলে আমি কিন্তু প্রতিনিয়ত এই বিষয়গুলো নিয়ে আপডেট দিয়ে থাকি। সো মার্কেটের এই সিচুয়েশন এবং মার্কেটের এই অবস্থান, আমার মনে হয় যে যারা এখন পর্যন্ত হোল্ড করে আছেন বা একটু চিন্তা করতেছেন যে মার্কেট কোন দিকে যাচ্ছে বা হয়তো বা নিচের দিকে যাচ্ছে, তাদেরকে আমি একটা কথাই বলবো যে মার্কেট এখান থেকে খুব একটা ভালো মুভমেন্ট বা ভালো পজিশন নিবে। হয়তো বা মনে করতেছেন যে প্রতিনিয়ত একই কথা যে বলতেছি, মার্কেট ভালো পজিশন নিবে। আপনাদের একটা জিনিস আমি স্মরণ করিয়ে দিই, এই প্রতিনিয়ত বলার কারণেই কিন্তু আপনারা হোল্ড করতেছেন, এবং হোল্ড করার ক্ষেত্রে কিন্তু একটা না একটা সময় কিন্তু আপনারা প্রফিটের মুখ দেখতেছেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।